হ্যালো এভরিওয়ান, সিএসএস এর এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে সিএসএস এর ফ্লোট সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ কাউসার। সিএসএস এর ফ্লোট সম্পর্কে দেখতে হলে আমাদেরকে প্রথমে একটা index.html ফাইল ক্রিয়েট করে নিতে হবে। সো আমরা ক্রিয়েট করে নিলাম index.html এন্ড হচ্ছে আমরা এখানে দুইটা স্পেন ট্যাগ নিয়ে নিব দুইটা। আমরা দুইটা স্পেন ট্যাগ নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে প্রথমটাতে হ্যালো, এরপর হচ্ছে প্রোগ্রামার লিখলাম। দেন হচ্ছে আমরা এটা সেভ করলাম। সেভ করার পরে আমরা এটা রান করে দিব আমাদের ব্রাউজারে। হচ্ছে আমরা এটা রান করে দিলাম, তাহলে আমাদের এরকম আসলো হ্যালো প্রোগ্রামার। দেন হচ্ছে আমরা কি করব, যে দুইটা স্পেন ট্যাগ নিয়েছি ওই দুইটার ভিতরে আমরা একটা করে ক্লাস দিব। একটা হচ্ছে 1 আর একটা ক্লাস দিলাম হচ্ছে 2 প্লাস 2 এন্ড সেভ করে নিলাম। এরপর হচ্ছে আমরা যে ক্লাসগুলো নিলাম ওগুলোকে সিলেক্ট করলাম। 1 কে একটা আমরা কালার দিয়ে দেব, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। আমরা দেব একটাতে দিতে পারি স্যালমন, আরেকটা দিতে পারি আমরা দিতে পারি হচ্ছে এরপর আমরা কালার দিতে পারি গ্রিন। ঠিক আছে, আমরা আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার স্কাই ব্লু দেওয়ার পরে আমরা এখানে রিফ্রেশ করে নিলাম, দেখি এরকম দেখাচ্ছে। সো আমরা কি করতে পারি, এখানে আমরা আচ্ছা আমরা এটাকে যেহেতু ফ্লোট দেখবো, সো আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা দেখি বেসিক্যালি কীভাবে আছে। প্রথমে আমাদের যে হ্যালোটা আছে, হ্যালো স্পেনটা আছে, ওইটা আমাদের লেফট সাইডে আছে এবং প্রোগ্রামারটা রাইট সাইডে আছে। ঠিক আছে, এখন আমি যদি ফ্লোটটা চেঞ্জ করে দিই, ডিফল্টভাবে তো এভাবে ফ্লোট আছে, আমরা যদি ফ্লোটটা চেঞ্জ করে দিই তাহলে কেমন হয়। ধরেন আমরা যেটা আছে আমাদের প্রোগ্রামার যেটা আছে স্পেন ট্যাগ, ওইটাকে আমরা কি করলাম, ফ্লোট রাইট করে দিলাম, আচ্ছা লেফট করে দিলাম। তাহলে কি হবে আমরা একটু দেখি, আমরা এখানে দেখতে পাবো যে এটা আগে চলে আসছে, এটা পরে চলে গেছে। তাহলে কি হলো, আমাদের ফ্লোট লেফট মানে লেফটে চলে আসছে এটা। ঠিক আছে, এটাকে যদি আবার আমরা রাইট করে দিই তাহলে কি হয় দেখি, ফ্লোট রাইট করে দিলাম, তাহলে আমাদের কি হবে, আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে চলে গেছে একেবারে শেষে। ঠিক আছে, এরপর যদি আমরা এটাকে ফ্লোট রাইট না করে আমরা এটাকে করি ফ্লোট রাইট করে দিই, তাহলে কি হয় আমরা একটু দেখি। আমরা এখানে দেখব যে আমাদের এখানে হ্যালোটা চলে গেছে পরে এবং আমাদের যে ফ্লোট প্রোগ্রামারটা আছে ওইটা আগে চলে আসছে। তাহলে আমরা বুঝলাম কি, ফ্লোট দিলে কি হয়, আমাদের পজিশনটা চেঞ্জ হয়ে যায় যদি আমরা ফ্লোটটা ইউজ করি। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা ফ্লোট যদি নান ইউজ করি তাহলে কি হয় দেখি, ফ্লোট নান, তাহলে আমাদের কি হবে, কি হতে পারে আমরা দেখি। রিফ্রেশ করলাম, ডিফল্ট যেটা আছে ওইটাই চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম ফ্লোটটা দিলে কি হবে, ফ্লোটটা দিলে আমাদের এই যেদিকে দিব আমরা ওই দিকেই হবে। এখন সেকেন্ডটাতে আমরা ফ্লোট নাম দিয়ে দেখি কি হয়, অ্যান্ড হচ্ছে আমরা রিফ্রেশ করে দেখব, রিফ্রেশ করলাম, তাহলে আমাদের ডিফল্ট ভাবে থাকলো। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম হচ্ছে ফ্লোট লেফট দিলে লেফটে যাবে, রাইট দিলে রাইটে যাবে, নান দিলে বেসিক্যালি তেমন কিছুই হবে না। আর হচ্ছে আমরা যেখানে যেদিকে ফ্লোটটা দিব ওই দিকেই আমাদের এলিমেন্টগুলো চলে যাবে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। যে কোনো প্রয়োজনে আমাদেরকে মেল করতে পারেন অথবা ফেসবুক পেজে নক দিতে পারেন আমাদেরকে, অথবা আমাদের ফেসবুক গ্রুপে আপনার প্রবলেমটি বিস্তারিত লিখে পোস্ট করতে পারেন। আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাকে উত্তর দিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ।